أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ রজব মাসের 10 তারিখ, আমাদের নবম ইমামে মুহাম্মদ তাকি আল জাওয়াদ আলাইহিস সালামের শুভ জন্মদিন। তাই সর্বপ্রথম আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ আমাদের নবম ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আমি সর্বপ্রথম ওনার সংক্ষিপ্ত জীবনী, তারপরে ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আজকের এপিসোড থেকে সবাই লাভবান হবেন। ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালাম আমাদের নবম ইমাম। ওনার পুরো নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আলী, আর ওনার শুভ জন্মদিবস 10 রজবুল মুরাজ্জাব 195 হিজরি 811 খ্রিস্টাব্দে জুম্মার দিন উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার শাহাদাতের তারিখ 29 জিকাদা 220 হিজরি, মঙ্গলবারের দিনে উনি শাহাদাত বরণ করেছিলেন। ওনার পিতা ইমামে আলী ইবনে মুসা রাযা আলাইহিস সালাম, আর ওনার মা জননী ছিলেন জনাবে খাইজারান বা সাবিকা বিবি, সাকিনা বিবি এভাবেও লেখা হয়েছে। ওনার কয়েকজন স্ত্রী ছিলেন বা দাসী ছিলেন, আর উম্মুল ফজল বিনতে মামুন রশিদ ওনার জীবনসাথী। আর ওনার সন্তানদের মধ্যে ইমাম আলী ইবনে মুহাম্মদ আন-নকি, ইমাম আলী ইবনে মুহাম্মদ আন-নকি, ওইরূপ মুসা মুবারকা, উনি দেখতে খুব সুন্দর ছিলেন। তাই ওনার চেহারার উপরে উনি সবসময় কাপড় রেখে চলতেন। যেমন নারীরা ঘোমটা দেয় বা বোরকা পরে, তো আরবরা একটা রুমাল পরে। ওই রুমাল পরে উনি নিজের অর্ধেক চেহারা লুকিয়ে রাখতেন, কেননা দেখতে অতি সুন্দর ছিলেন বলে ওনার খুব নজর লাগত। আর ওনার দুটি কন্যা ফাতেমা এবং ইমামা বা আমামা ওনার কন্যার নাম। এছাড়া ইতিহাসে ওনার কুনিয়াত আবু জাফর বা আবু আলী বলা হয়েছে, আর
পদবী বা লাকাব তাকি আল জাওয়াদ। তাকি অর্থাৎ ভয়ভীত, উনি আল্লাহর ছাড়া কারোর ভয় করতেন না। আর জাওয়াদ মানে দানি, ওনার দরজায় এসে, ওনার কাছে এসে কেউ কখনো নিরাশ বা খালি হাত ফিরে যায়নি, তাই ওনাকে জাওয়াদ বলা হয়। আর এই নামেই ওনার একটি হিরজ আজ বিশ্বে বিখ্যাত, হিরজে জাওয়াদ বলা হয়। এই হিরজ প্রোটেকশনের জন্যে প্লাস রুজি রুটির জন্য খুব উত্তম। আর ওনার সম্পর্কে যেটা লেখা হয়েছে, উনি যে বাদশার যুগে জন্মগ্রহণ করেছিলেন, আমিন ইবনে হারুন রশিদের যুগে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার টোটাল বয়স ছিল 25 বছর। খুব অল্প বয়সে এই ইমামকে ওনার গুণ জ্ঞান দেখে আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা অনেক প্রভাবিত ছিল, যেটা বানু আব্বাসের রাজারা বা খলিফারা সহন করতে পারেনি বা পারছিল না বলে বিষ দিয়ে ওনাকে শহীদ করিয়ে দিয়েছিল। তো ওনার টোটাল বয়স ছিল 25 বছর, এর মধ্যে 17 বছর ওনার ইমামাতের পিরিয়ড ছিল। মঙ্গলবার 29 জিকাদা 220 হিজরিতে উনি মৃত্যুবরণ করেন বা শাহাদাত বরণ করেন। আর ওনার পবিত্র সমাধি বা কবর হচ্ছে ইরাকের বিখ্যাত সিটি বা শহর কাজমাইন, বাগদাদের খুব নিকটে। আর ওনাকে মামুন রশিদের পরে তার ভাই মুতাসিম আব্বাসি বিষ দিয়ে শহীদ করে। আর ওনার সমাধি বা কবর যেমন বললাম কাজমাইন, যেখানে আজ পুরো বিশ্ব থেকে মানুষ জিয়ারত করতে যায়। ওনার রওজাকে বাবুল হাওয়ায়েজের রওজা বলা হয়, মানে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম এবং ওনার কবর, উভয়ের কবর একই জারির ভিতরে বা একই গম্বুজের নিচে। মনে রাখবেন, ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম ওনার দাদা ছিলেন, তো দাদা এবং পোতা উভয়ের কবর এক জারির ভিতরে আর একই গম্বুজের নিচেই। ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম উনি বাবুল হাওয়ায়েজ নামে বিখ্যাত, ওই জন্যে ওই রওজাকে রওজাত বাবুল হাওয়ায়েজ বলা হয়। আজ বিশেষ একটি ফজিলত, যে ফজিলতের কারণে স্বয়ং আব্বাসী খলিফা মামুন রশিদ ওনাকে নিজের কন্যা দান করেছিল, নিজের কন্যা উম্মুল ফজলের সঙ্গে বিয়ে দিয়েছিল। সেই প্রসেস বা কিভাবে বাল্যকালেই নিজের কন্যার সঙ্গে ইমামে মুহাম্মদ তাকি আল জাওয়াদ আলাইহিস সালামের বিবাহ তয় করে দিয়েছিল, নির্ণয় করে দিয়েছিল, যার কারণে মামুন রশিদকে তার বংশের তরফ থেকে, মানে বানু আব্বাসের বয়স্ক বা যুবকরা অনেক বিদ্রূপ কথা বলেছিল, যে তোমার নজরে কি বানু আব্বাসের কোনো এমন যুবক নেই যে তোমার কন্যার যোগ্য বা যার সঙ্গে তুমি তোমার কন্যার বিবাহ দিতে? বানি হাশিমের সন্তান আহলে বাইতের বংশধারীকে তোমাকে কেন নির্ণয় করতে হয়েছে? তখন মামুন রশিদ বলেছিল যে আমার নজরে আমার কন্যার জন্যে তাকি আল জাওয়াদের চেয়ে তো উত্তম ব্যক্তি কেউ নেই। তখন তারা জিজ্ঞেস করেছিল তার উত্তম হওয়ার প্রমাণ কি? তখন মামুন রশিদ বলল, আমি বিভিন্নভাবে যাচাই করে দেখেছি বা যেটা আমি অনেকের কাছে শুনেছি, এই বাল্যকালে সে যা শিক্ষা রাখে, সে যা জ্ঞান রাখে, আমার রাজিত্বে বড় থেকে বড়
মোল্লা মৌলবীরাও সেই জ্ঞান রাখে না। যখন এই কথা শুনল তখন তারা বলল, ঠিক আছে, তাহলে একটি মোনাজারা রাখা হোক, তর্ক। সেখানে সমস্ত বিখ্যাত জ্ঞানী গুণী আলিমদেরকে ডাকা হবে, আর তকিউল জাওয়াদকে সেখানে বসানো হবে। তকিউল জাওয়াদের কাছে তারা প্রশ্ন করবে, যদি তকিউল জাওয়াদ সঠিক উত্তর দিতে পারে তাহলে আমরা মেনে নেব আপনার সিদ্ধান্ত ঠিক, সঠিক এবং সুন্দর। আর যদি তকিউল জাওয়াদ উত্তর না দিতে পারে তাহলে আপনাকে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, আর আমাদের মধ্যে মানে বানু আব্বাসের কোনো যুবকের সঙ্গে আপনার কন্যার বিবাহ দিতে হবে। মামুন রশিদ বলল, ঠিক আছে। সুতরাং নির্ধারিত সময়ে সেই যুগের সমস্ত বিখ্যাত জ্ঞানী গুণী আহলে সুন্নাত ভাইদের, ওলামাদেরকে ডাকা হলো। আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত যিনি ছিলেন কাজীউল কোজাত, যাকে বলা হতো ইয়াহিয়া বিন আকসাম, যার ফতোয়ার উপরে সেই সময় আমাল হতো, বা উনি দরবারি মোল্লা ছিলেন, মানে সমস্ত হুকুমত বা খলিফাদের দরবারে একজন বিশেষ মোল্লা হতো, যার ফতোয়ার উপরে সেই সময় আমাল হতো। সুতরাং সেই সময় কাজীউল কোজাত ছিল ইয়াহিয়া ইবনে আকসাম। ইয়াহিয়া ইবনে আকসামকে ডাকা হলো। এবারে ইয়াহিয়া ইবনে আকসামকে বলা হলো, আপনি তকিউল জাওয়াদের পরীক্ষা নিন, তার কাছে কিছু প্রশ্ন করুন, সে যদি উত্তর দিতে পারে অতি উত্তম, আর সে যদি উত্তর না দিতে পারে তো এই দরবারে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব, আর যে আমার মেয়ের জন্যে উত্তম প্রমাণ হবে আমি আমার কন্যার বিবাহ তার সঙ্গে ফিক্স করে দেব। এই কথা শুনে হাজিরিন, এখানে ইতিহাসে লেখা হয়েছে প্রায় 700-রও বেশি সেই সময়ের বিখ্যাত মোল্লা মৌলবীদেরকে ডাকা হয়েছিল। আর তার মাঝখানে মামুন রশিদ খলিফা ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে নিজের পাশে বসিয়ে রেখেছিল। এবারে কাজীউল কোজাত প্রশ্ন করবেন, ইমামে তাকি আলাইহিস সালাম উত্তর দেবেন। এই প্রশ্ন উত্তর শোনার বা দেখার জন্যে, বা এই মোনাজারা, এই তর্ক শোনার বা দেখার জন্যে ইতিহাসে লেখা হয়েছে 10,000-এরও বেশি লোক একত্রিত হয়েছিল। এর আগে এত বড় মোনাজারার স্টেজ কখনো সাজানো হয়নি। সুতরাং ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে দেখে ইয়াহিয়া ইবনে আকসাম সালাম করল। ইমামে তাকি আলাইহিস সালাম খুব ভদ্র ভাষায় উত্তম রূপে তার সালামের উত্তর দিলেন। এবারে কথা শুরু হবে। তো ইয়াহিয়া ইবনে আকসাম মামুন রশিদকে বলছে, কাজীউল কোজাত বা দরবারি মোল্লা, বাদশাহ বা খলিফা, যদি আপনার অনুমতি হয় তো আমি প্রশ্ন করতে চাই। মামুন রশিদ বাদশাহ বলল, আপনাকে তার থেকে অনুমতি নেওয়া উচিত যার থেকে আপনি প্রশ্ন করবেন বা প্রশ্ন করতে চান। আমার অনুমতির কোনো প্রয়োজন নেই, আপনি বরং তাকে জিজ্ঞাসা করুন। এবারে ইয়াহিয়া ইবনে আকসাম ইমামে তাকি আলাইহিস সালামের দিকে চেয়ে বলছে, বানু হাশিমের বংশধর এবং
সুনামধারী নবী বংশের সন্তান, আমি যা শিক্ষা লাভ করেছি, জ্ঞান লাভ করেছি আল্লাহ রসুলের দোয়া জ্ঞান। সুতরাং যদি কিছু মনে না করেন তো আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, বা ছোট মনে করে এভাবে বলছিল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে রাজি বা সক্ষম? ইমাম বললেন, নিঃসন্দেহে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, আমরা দুনিয়ায় কোনো সাধারণ মানুষের কাছ থেকে কোনো শিক্ষা লাভ করিনি, আমরা এলাহি প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন, ইলমে লাদুন্নে রাখি। সুতরাং আশা করি আপনার প্রশ্নের আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। এবার ইয়াহিয়া ইবনে আকসাম নিজের বৃদ্ধ বা বয়স্ক অভিজ্ঞতার মাঝখানে, 70 বছর প্লাস তার বয়স ছিল, কঠিন প্রশ্ন করল যে এক বাচ্চার কাছে যদি আমি অজু, নামাজ, রোজা এই সমস্ত মাসলা জিজ্ঞেস করি হয়তো সে বলে দেবে, কিন্তু হজের মাসলা, মানাসিকে হজ বড় কঠিন ইবাদত, আমি যদি হজের বিষয়ে কোনো প্রশ্ন করি তো ইনি উত্তর দিতে সক্ষম হবেন না, কেননা এনার বয়স এখনও অল্প, ইনি হয়তো এখনও হজও করেননি। তো হজের মাসলা মাসাইল উনি কি করে উত্তর দেবেন? তো ইয়াহিয়া ইবনে আকসাম এবারে প্রশ্ন করছে। আমি এটা যেভাবে প্রশ্ন হয়েছে শুধু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। ইয়াহিয়া ইবনে আকসাম কাজুল কোজাত জিজ্ঞেস করছে, এহরামের অবস্থায় কেউ যদি শিকার করে, আপনারা জানেন এহরামের অবস্থায় শিকার করা নিষেধ, কোনো পশু পাখিকে মারা বা শিকার করা হারাম এহরামের অবস্থায়। তো ইয়াহিয়া ইবনে আকসাম জিজ্ঞেস করছে, যদি কেউ এহরামের অবস্থায় শিকার করে তো তার কি হুকুম? প্রশ্ন বলছে যে ইমাম তাকি আলাইহিস সালামের যে জ্ঞান বা ওনার যে যোগ্যতা বা দক্ষতা ছিল, ইয়াহিয়া ইবনে আকসাম তার সম্পর্কে কিছুই জানতো না। वो अपने गुरूर और इल्म और जहालत से ये समझता था कि ये कमसिन साहबजादे तो हैं ही, रोज़मर्रा के रोज़ नमाज के मसाइल वाकिफ़ होंगे तो वाकिफ़ हों, मगर हज वगैरह के अहकाम और हालत एहराम में जिन चीज़ों की ममानियत है उनके कफ़ारों से भला कहाँ से वाकिफ़ होंगे? ভাবছিল যে রোজা নামাজের সহজ হুকুম হয়তো ইনি জানেন, কিন্তু হজের আহকাম বা এহরামের অবস্থায় কেউ যদি স্বীকার করে তো তার যে কাফারা, কোন অবস্থায় এহরাম বেঁধেছে আর কিভাবে স্বীকার করেছে, তার বিভিন্ন ভাগ হয়, তো প্রতি ভাগ হিসেবে তার আলাদা আলাদা কাফারা দিতে হয়। তো এই কঠিন মাসলার উত্তর ইনি কী করে দেবেন? দিতে পারবেন না। এবারে ইমামে তাকি আলাইহিস সালামকে যখন সে জিজ্ঞেস করলো যে এহরামের অবস্থায় যদি কেউ স্বীকার করে তো তার সাজা বা কাফারা কি, ইমামে তাকি আলাইহিস সালাম তখন তাকে বললেন, ইয়াহিয়া ইবনে আকসাম, আপনার প্রশ্ন মুবহাম মহমাল। মুবহাম মানে ক্লিয়ার না, সন্দেহজনক। মহমাল বৃথা প্রশ্ন করেছেন আপনি, আপনাকে এই প্রশ্ন করা উচিত হয়নি, বা আপনি যে প্রশ্ন করেছেন সেটা ক্লিয়ার না, কেননা এর মধ্যে অনেক ভাগ আছে। এবার ইমাম বললেন, ये देखने की ज़रूरत है कि शिकार हिल में था या हरम में था। যেখানে ওই ব্যক্তি শিকার করেছে এহরাম পরে, ওটা হারামের ভেতরের এরিয়া ছিল না বাইরের এরিয়া ছিল। শিকার करने वाले मसले से वाकिफ़ था या ना वाकिफ़, যে শিকার করেছে সে শরীয়তের সংবিধান জানতো কি না, যে এহরামের অবস্থায় শিকার করতে নিষেধ, এই হুকুম সে জানতো কি না, জানতো না। उसने आमदन उस जानवर को मार डाला या धोखे से कत्ल हो गया, জেনে শুনে শিকার করেছিল না হঠাৎ ধোকা করে বা মারতে চায়নি কিন্তু
জানোয়ার বা প্রাণী মারা গিয়েছে, ও শখস আজাদ था, ये গোলাম যে শিকার করেছে এহরামের অবস্থায় সে আজাদ ব্যক্তি ছিল, স্বাধীন ব্যক্তি ছিল না, কারোর গোলাম ছিল। কমসিন था या बालिग মানে नाबालिग ছিল না সাবালক ছিল, বালিগ ছিল। पहली मरतबा किया था या उससे पहले भी शिकार कर चुका है, প্রথমবার শিকার করলো না এর আগেও সে শিকার করেছিল। শিকার परिंदा था या कोई और छोटा था या बड़ा, শিকার পাখি ছিল না অন্য কোনো প্রাণী, ছোট ছিল না বড়। ও अपने फेल पर इसरार रखता है या पश्चिमान, শিকার করার পরে সে দুঃখিত ছিল না আবার শিকার করছিল। रात को पोशीदा तरीके से उसने शिकार किया या दिन दहाड़े एलानिया, রাতের অন্ধকারে শিকার করেছিল না দিনের বেলা শিকার করেছিল। এহরাম উমরা কা থা ইয়া হজ কা, যে এহরাম পরেছিল হজের এহরাম ছিল না উমরার এহরাম ছিল। जब तक ये तमाम तफसीलात ना बताई जाए इस मसले का कोई एक मुअय्यन हुक्म नहीं बताया যায়, যতক্ষণ এই বিবরণ এই ডিটেলস না বলবেন এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা কারো নেই। কেননা অবস্থা হিসেবে ব্যবস্থা বা প্রশ্ন হিসেবে উত্তর হবে, সমস্যা হিসেবে তার সমাধান বলা যাবে। এই এতটা প্রশ্ন শোনার পরে ইয়াহিয়া ইবনে আকসাম অবাক হয়ে মুখ খুলে তাকিয়েছিল। আমরা বাংলা একটা কথা বলি, তার মুখে মাছি যাচ্ছিল। কি বুঝলেন? ইমামদের জ্ঞান দেখুন बाल्यकाले। याहिया कितना ही नाकिस क्यों न होता, बहरहाल फ़िकी मसाइल पर कुछ ना कुछ तो उसकी नज़र थी। वो इन कसीर तादाद शुकों के पैदा करने ही से खूब समझ गया कि उनका मुकाबला मेरे लिए आसान नहीं है। কাজল কোদাত ছিল, এতটা বুঝতে পারলো যে প্রশ্নের মধ্যে যখন এতটা ভাগ বের করে দিয়েছে, এ সাধারণ ব্যক্তি না, সাধারণ अस्तित्व व व्यक्तित्व मालिक इन्हीं ना। उसके चेहरे पर ऐसी शिकस्तगी पैदा हुई कि जिनका तमाम देखने वालों ने अंदाज़ा कर लिया। और चेहरा মানে ইয়াহিয়া ইবনে আকসামের চেহারা এমন একটা পরাজিত অবস্থায় পরিবর্তন হয়ে গেল যেটা সবাই দেখছিল। अब उसकी ज़बान खामोश थी, চুপচাপ নীরব হয়ে গেল। और कुछ जवाब না देता, কিচ্ছু বলতে পারলো না। ইমাম যখন বললেন যে আমার এই প্রশ্নগুলোর আগে উত্তর দাও, কোন অবস্থায় সে এহরাম বেঁধেছিল আর কোন অবস্থায় সে শিকার করেছিল। मामून उसकी कैफियत का सही अंदाज़ा करके उससे कुछ कहना बेकार समझा और हज़रत से अर्ज़ किया कि फिर आप इन तमाम शुकूक के अहकाम बयान फरमा दीजिए ताकि हम सब इस्तिफ़ादा का मौका मिल सके, हम सबको फ़ायदा। যখন ইয়াহিয়া ইবনে আকসাম কাজল কোসাদ নীরব হয়ে গেল, চুপ হয়ে গেল, কোনো কথা বলতে পারছিল না, তখন খলিফা মামুন রশিদ বলছে আপনি যদি নিজেই এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন তো অতি উত্তম হবে। কেননা যেটা আমরা অনুভব করছি এতটা ভাগের খবর ইনিও রাখেন না। সুতরাং এবারে ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালাম ওখানে এক এক করে সমস্ত ভাগের উত্তর দিলেন যে এহরাম যদি হারামের ভিতরে করে তো কী কাফারা দিতে হবে, বাইরে করলে কী কাফারা দিতে হবে, হজের এহরাম হলে কী কাফারা দিতে হবে, উমরার এহরাম হলে কী কাফারা দিতে হবে, দিনের বেলা শিকার করলে কী কাফারা দিতে হবে, রাতের বেলা শিকার করলে কী কাফারা দিতে হবে, ছোট প্রাণী হলে কী কাফারা দিতে হবে, বড় প্রাণী হলে কী কাফারা দিতে হবে, পাখি হলে কী কাফারা বা অন্য হলে কী কাফারা, এইভাবে একটা একটা প্রশ্নের উত্তর দিলেন। এই উত্তর শোনার পরে এবারে ভেবে দেখুন কী অবস্থা ওখানে হতে পারে। তখন মামুন রশিদ দাঁড়িয়ে বলল, বানু আব্বাসের কাবিলার সর্দারদেরকে, ছেলেদেরকে তোমরা আমাকে নিন্দা করছিলে, অভিযোগ করছিলে যে কার সঙ্গে আপনি আপনার কন্যার বিবাহ দিতে যাচ্ছেন, ওর চেয়ে তো যোগ্য আমরা বা বানু আব্বাসের মধ্যে। বলো এবারে তোমরা কি বলছো, কেউ আছো? তাকিয়াল জাওয়াদের সঙ্গে তর্ক করে বিজয় লাভ করে আমার কন্যার স্বামী হওয়ার যোগ্য প্রমাণ করতে পারবে? পুরো 10,000-এর মাজমা ভিড় চুপচাপ নীরব, আর কোনো আওয়াজ নেই। তখন মামুন রশিদ বলল, আমি আমার সিদ্ধান্তকে অটল করলাম, আমার সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আমি ওয়াদা করেছি আমার কন্যা উম্মুল ফজলে যদি কেউ
স্বামী হবে বা স্বামী হবার যদি কেউ যোগ্য আমার নজরে থাকে তো ইমাম মোহাম্মদ তাকি আল জাওয়াদ, তার উপরে আল্লাহর দরুদ ও সালাম। আল্লাহ আহলে বাইতকে যে সম্মান দান করেছে, বিশ্বে এই সম্মান অন্য কাউকে দান করেননি। আর আল্লাহ যাদেরকে সম্মান দান করেছেন তাদেরকে কেউ লজ্জিত করতে পারবে না। এবারে ইতিহাস লিখছে, ওই মঞ্চে, ওই স্টেজের ওপরে ইমামে তকি আলাইহিস সালামকে বিবাহর জন্যে আমন্ত্রণ জানানো হলো যে আপনি যদি পছন্দ করেন এই মাজমায়, এই ভিড়ের সামনে যারা অভিযোগ করছিল, আপনার বিবাহর কাজ সম্পন্ন হোক। আমার কন্যা এক পায়ে রাজি আপনার সঙ্গে বিয়ে করতে। যখন আমি তাকে বলেছি আপনার সম্পর্কে, সে খুব উৎসাহিত, আনন্দিত। সুতরাং আপনি যদি আমার প্রস্তাব বা দাবিকে গ্রহণ করেন তো আমি এই মঞ্চে, এই মাজমায় সকলের সামনে এই শুভ কাজকে সম্পন্ন করতে চাই। ইমাম তাকি আলাইহিস সালাম বললেন, আমার কোনো অভিযোগ নেই। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। তো ওই বইটাকে যখন নির্ণয় নেওয়া হলো, তো ইমামে তাকি আলাইহিস সালাম নিজের বিবাহ নিজে পড়লেন। এটা কিন্তু একটা বড় সম্মানের কথা ছিল। আপনারা দেখেছেন আমাদের সমাজে যখন বিয়ে হয় তো খুব কম এমন হয় যে বর, জামাই বা ছেলে নিজের বিবাহ নিজে পড়ে। যদি ছেলে মেয়ে উভয় শিক্ষিত হয়, জ্ঞানী গুণী হয়, আরবি জানে বা সঠিকভাবে সিগা জারি করার ক্ষমতা রাখে, তো শরিয়াতে অনুমতি দেওয়া হয়েছে তারা নিজেদের বিবাহ নিকাহ নিজেরা পড়তে পারে। যখন তারা নিজেরা পড়তে পারে না তখন উকিল ধরতে হয়, কাউকে উকিল করতে হয়। বিশেষ করে মৌলবী মাওলানা যারা ইসলামিক জ্ঞান রাখেন, সঠিকভাবে আরবি উচ্চারণ করতে পারেন, ওনাদেরকে উকিল বানিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করানো হয়। কিন্তু আসল শরিয়াতের হুকুম, ছেলে মেয়েরা যদি নিজেরা বিয়ে পড়তে পারে তো এটাই উত্তম। তো উনি বিয়ের সময় যে খুতবা পড়েছিলেন এটাই আমি শোনাতে চাই। আজ আমরা বিয়ের সময় নিকার সিগা জারি করার আগে সমস্ত মৌলবী মাওলানারা ওই খুতবা পড়েন যে খুতবা ইমাম তাকি আলাইহিস সালাম নিজের বিবাহর সময় পড়েছিলেন। আর এই খুতবা কার খুতবা জানেন? এই সুন্নাত কার সুন্নাত? এই খুতবা ছিল জনাবে আবু তালিবের খুতবা। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন উনি বিয়ে করিয়েছিলেন নবীর সঙ্গে, খাদিজাতুল কোবরা সালামুল্লাহ আলাইহার বিবাহ হয়েছিল, তো এই বিবাহর খুতবা বা নিকার সিগা জারি করেছিলেন কাবিলার সর্দার বা বানু হাশিমের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন জনাবে আবু তালিব সেই সময়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যদি চাইতেন নিজের বিবাহ পড়তে পারতেন, কিন্তু এই চাচা ওনাকে লালন পালন করেছিলেন। জনাবে আবু তালিব কাবিলার সর্দার ছিলেন। সুতরাং সর্দারের মাধ্যমে যে কাজ হতো সবাই সেটাকে অতি উত্তম এবং গুরুত্বপূর্ণ মনে করত। জনাবে আবু তালিবকে নবী বললেন, চাচা আমি যদিও সক্ষম তবু আমি চাই আমার বিবাহর সিগা আপনি জারি করুন। আর যে খুতবা পড়েছিলেন এইভাবে খুতবা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ ইকরারান বিনিআমাতি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে যার সমস্ত নেয়ামতকে আমি স্বীকার করছি। জনাবে আবু তালিব বললেন, আলহামদুলিল্লাহ ইকরারান বিনিআমাতি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ইখলাসান লিওয়াহদানিয়াতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি পরিপূর্ণ আন্তরিকতার সঙ্গে এই আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করছি। এরপরে আর কি কলেমা পড়ার প্রয়োজন ছিল জনাবে আবু তালিবকে? বলুন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাইয়্যিদি বারিয়াতে। এরপরে জনাবে আবু তালিব বললেন, আল্লাহ দরুদ ও সালাম হোক সেই মুহাম্মাদের ওপরে যে জমিনের ওপরে সর্দার সর্ব উত্তম। এইভাবে ওই মঞ্চে ইমামে তাকি আলাইহিস সালামের
বিবাহ হলো উম্মুল ফজল বিনতে মামুন রশিদের সঙ্গে, আর সবাই ওখানে মোবারকবাদ দিলেন। এখানে আরও ওনার বিস্তারিত জীবনে যদি আমি শোনাতে চাই অনেক সময়ের প্রয়োজন আছে, সুতরাং অল্প সময় আছে, আমি ওনার কিছু মূল্যবান বাণী উপহার বা আজকে ওনার জন্মদিনের তোহফা মনে করে আপনাদেরকে দিতে চাই। এই হচ্ছে আসল উপহার। মনে রাখবেন, কোনো নবী বা ইমামের জন্মদিবসে যদি ওনার তালিমাতকে আমাদেরকে শেখানো হয়, বলা হয়, আর আমরা যদি সেগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করি, তো এটাই হবে ওই নবী বা ইমামের মান্যকারীদের একটি সুন্দর পরিচয় বা শুভ জন্মদিবসে আমরা উপহার দেই। তো এই যে ইমামের বাণী আমি আপনাদেরকে উপহারস্বরূপ দিচ্ছি, যদি এর উপরে আমাল করা হয়, এগুলো জেনে শুনে মেনে এর উপরে আমাল করা হয়, তো এটা আমাদের তরফ থেকে উপহার হবে সেই ইমামের জন্যে যার জন্মদিবস আমরা পালন করতে যাচ্ছি বা পালন করছি, আর যে ইমামের ইতাতের হুকুম আল্লাহ রসুলের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরে মিনকুম, ইতাত করো আল্লাহর ও তার রসুলের এবং উলুল আমরের। তো উলুল আমর মাওলা আলী, আর ওনার পরে 11 জন ইমাম, মানে 12 জন ইমামকে আল্লাহ আমাদের জন্য উলুল আমর করেছেন, যাদের ইতাতকে আমাদের উপরে ফরজ করা হয়েছে। মনে রাখবেন, ইমামে মুহাম্মদ তকি আলাইহিস সালামের এই মূল্যবান বাণী আমার আহলে সুন্নাত ভাইদের বহু বিখ্যাত ওলামাগণেরা অতি উৎসাহিত হয়ে প্রশংসার সঙ্গে এগুলো উল্লেখ করেছেন। সুতরাং কোন কোন বইয়ের মধ্যে এই রওয়ায়াতগুলো বা এই হাদিসগুলো আছে, যদি সময় থাকে তো আমি বলে দেব। সর্বপ্রথম ইমাম তকি আলাইহিস সালামের হাদিস আমি উর্দু ভাষায় পড়ব, তার বাংলায় অনুবাদ করব, যাতে উর্দু ভাষীরাও শুনে শান্তি পায় বা খুশি হয়। इमाम तकी अलैहिस्सलाम बोलते हैं, आपस में इत्तेहाद कायम करने के लिए झूठ भी नापसंदीदा नहीं है। আপোষে মিলমিশ বা ইত্তেহাদ ঐক্যতা বজায় রাখার জন্যে যদি মিথ্যে কথার প্রয়োজন হয়, তো এই মিথ্যে কথা অপছন্দনীয় না। মানে দুজনের মধ্যে যদি মিল করতে গিয়ে মিথ্যে কথা বলতে হয়, তো এটা মন্দ না, এটা ভালো। আর নবীর হাদিসের মধ্যেও এটা উল্লেখ হয়েছে যে 3টি ক্ষেত্রে মিথ্যে কথা বলার অনুমতি দেওয়া আছে। তার মধ্যে একটা, 2 ভাই, 2 বন্ধু, 2 মমিন বা দুজনের মধ্যে মিলমিশ করার জন্যে যদি মিথ্যে কথা বলতে হয়, তো এটা আল্লাহর নিকটে পছন্দিত জিনিস, অপছন্দনীয় না। আফসোস, আমাদের সমাজে ঝগড়া করানোর জন্য মিথ্যে কথা বলা হয়, মিলানোর জন্য কেউ মিথ্যে কথা বলে না। नेकी करो ताकि दूसरे तुमसे नेकी करें, दूसरों पर रहम करो ताकि तुम पर रहम किया जाए। অন্যর সঙ্গে নেকি করো যাতে অন্যরা তোমাদের সঙ্গে নেকি করে, অন্যর উপরে রহম করো যাতে তোমার উপরে অন্যরা রহম করে। खुदा के राह में काम करते वक्त लोगों की मलामत की परवाह मत करो। আল্লাহর পথে যখন কাজ করবেন, তো আল্লাহর পথে চলতে গেলে অনেক অনেক সময় বিভিন্ন লোকেরা না বুঝে বিভিন্ন রকমের বিদ্রূপ কথা বলে, তো এর পরোয়া করো না। যদি নেক কাজ করছেন তো করে যান, আল্লাহর ভয় করে চলুন, বান্দার ভয় করার কোনো প্রয়োজন নেই। মুসাফা করো, উসসে দিল কি কিনে দূর হতে हैं। আপোষে সাক্ষাৎ করার সময় হাত মেলাও, মুসাফা করো, এর থেকে অন্তর পরিষ্কার হয়। মনে রাখবেন, যখন এক অপরের সঙ্গে মুসাফা করবেন, তো হাত ধরে ভালো করে মুসাফা করবেন। আমাদের মধ্যে কিছুরা আছে যাদের মন ময়লা, তারা শুধু হাত টাচ করে, ঠেকায়, যেটাকে আমরা বলি অন্তর থেকে মেলে না। তাদের মেলার ভাব দেখলে বোঝা যায় যে মানুষটা আমার সঙ্গে অন্তর থেকে মিলছে না শুধু লজ্জায় পড়ে চক্ষু লজ্জায় মোলাকাত করছে। তো যদি অন্তর থেকে মেলা হয়, তো আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দেয়। এইভাবে রওয়ায়াতে উল্লেখ হয়েছে। উভয়ের বুরি আদতে জাহিলো কি হামনশিনী কি দেয় নেয়। খারাপ অভ্যাস মূর্খদের সঙ্গে থাকলে জন্ম নেয়। जो शख्स ऐसा काम करे जिससे मियाँ बीवी में जुदाई हो जाए, उस पर दुनिया आखिरत में गज़ब खुदा रहेगा। যদি কেউ এমন কাজ করে যার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ হবে, এমন কথা কেউ যদি কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে বলে যার কারণে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ হতে পারে বা বিচ্ছেদ হয়, তো এর উপরে আল্লাহর গজব হবে। सबसे बड़ा जुल्म व सितम वो है जो इंसान अपने आइज़ा पर करे। সবচেয়ে বড় জুলম ও সিতম সেটাই যেটা মানুষ নিজের আপনদের উপরে করে। মনে রাখবেন, কথায় বলে, পর যদি অন্যায় করে, পর যদি জুলুম করে, মানুষ অত আঘাত পায় না
যদি আপনরা আপনদের সঙ্গে দুর্ব্যবহার করে বা কোনো প্রকারের জুলুম অত্যাচার করে, তখন মানুষ নিজেকে বোঝাতে পারে না, এত মনে আঘাত লাগে, এত কষ্ট পায়। किसी चीज़ को इस्तेकाम और मजबूती से पहले जाहिर कर देना तबाही का बाइस है। কোনো বিষয়ে কাজ করার আগে সে বিষয়ে চর্চা করতে নেই। অনেক সময় দুশ্মনের নজর লাগে আর কাজ অসম্পূর্ণ রয়ে যায়, তাই সমস্ত বিষয়ে গোপনতা বজায় রেখে কাজ করতে বলা হয়েছে। तौबा में देर करना धोखा खाना है, झूठा वादा पर परेशानी है। तौबा করতে কখনো দেরি করতে নেই। কখন জীবন ফুরিয়ে যাবে আমরা কেউ জানি না। तौबा করতে দেরি করা মানে নিজেকে ধোকা দেওয়া। एक दूसरे को तोहफा देकर मोहब्बत बढ़ाओ, जो तुम्हें तोहफा दे तुम भी उसे हदिया दो। এক অপরকে উপহার দেওয়া ভালোবাসার বৃদ্ধির কারণ। যদি কেউ আপনাকে তোহফা দেয়, হাদিয়া দেয়, উপহার দেয়, তো আপনিও কখনো তাকে তোহফা দেন, হাদিয়া দেন। এইভাবে এক অপরের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় থাকবে। আমাদের মধ্যে অনেকেই আছে তারা শুধু তোহফা নিতে জানে, দিতে জানে না। एक शख्स ने आपसे अर्ज़ किया कि मुझे नसीहत फरमाइए, आपने फरमाया कबूल करोगे? একজন বললেন আমাকে কিছু নসিহত করুন। তো ইমাম বললেন আমি যদি নসিহত করি তুমি কবুল করবে, অ্যাকসেপ্ট করবে, সেটাকে মেনে চলবে? শুধু নসিহত শুনে তো কোনো লাভ নেই। এই যে শোনাচ্ছি নসিহতগুলো, এগুলো শুধু শুনে কোনো লাভ নেই যদি এর উপরে আমাল না করা হয়। আর্জ কিয়া বেশক, সে বলল অবশ্যই মাওলা আমি আপনার কথা শুনবো, তার উপরে আমাল করব। হযরত ने फरमाया, इमाम तकी अलैहिस सलाम বললেন সবর করো, সবর को तकिया करार दो, মানে সমস্ত বিষয়ে ধৈর্য ধরবে। ফকর ও এহতিয়াজকে ইস্তেকবাল করো, যদি তোমার জীবনে কখনো দরিদ্রতা আসে, অভাব আসে, সম্মানের সঙ্গে সম্মুখীন হও, মানে রাগ করো না, দুঃখ পেও না, কষ্ট পেও না যে আমি কেন দরিদ্র হয়ে গেলাম, জীবনে অভাব কেন আসলো। না, জীবনে বিভিন্ন পরিস্থিতি আসতে পারে, আল্লাহ নিজের বান্দার বিভিন্নভাবে পরীক্ষা নেয়, সুতরাং এ বিষয়ে সংকোচ করো না। শাহওয়ানি খায়সাতকে দূর করো, নফসের খায়সাত থেকে, মানে বড় বড় মনোকামনা ইচ্ছা থেকে যত বিরত থাকতে পারবে সেটাই চেষ্টা করো। নফসিয়াতি খায়সাত কি মুখালেফাত করো, মন যদি সবসময় বিভিন্ন জিনিস চায় তো তার বিরোধিতা করো। জান লোকে তু খোদাকে নজরকে সামনে है, মনে রেখো তুমি আল্লাহর নজরের সামনে আছো। और देखो कि तेरा আমাল নামা कैसा है, সবসময় স্মরণ রেখো তোমার নামায় আমাল তুমি কীভাবে সাজাচ্ছ, কীভাবে তৈরি করছো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যেভাবে নিজের নামায় আমালকে তৈরি করবে, মানে যেভাবে আল্লাহর দরবারে আগে পাঠিয়ে রাখবে ওভাবেই কিন্তু উপস্থিত পাবে। वादा की वफ़ा करना और माहिदा का एहतराम करना ईमान का जुज़ है। ওয়াদা ওয়াফা করা, ওয়াদা করলে সেটাকে পুরো করা, বা কারোর সঙ্গে কোনো প্রকার যদি চুক্তি হয় তো সেটাকে পালন করা, এটাই মমিনের পরিচয়। মমিন অঙ্গীকারকে ভঙ্গ করে না বা अहद पैमान व चुक्तिर कोनो विरोधिता करे ना। अगर किसी को कोई चीज़ नहीं मालूम तो मालूम करने में शर्म महसूस ना करे, যদি কোনো জিনিস আপনি না জানেন তো সেটা জানতে লজ্জাবোধ করবেন না। মূর্খ থাকা লজ্জিত হওয়ার কারণ, জানা लज्जित होने कारण होते हैं, क्योंकि हर इंसान की कदर कीमत उसकी मारिफत और मालूमात के हिसाब से है। समस्त মানুষের সম্মান তার জ্ঞান হিসেবে হয়। মনে রাখবেন যে যত জ্ঞানী হয় তার সম্মান বেশি হয়, যার জ্ঞান যত কম হয় তার সম্মান ওইভাবে কম হয়। कभी भी उम्र खैर को जताकर ज़ाया मत करो, नेकी করে সেটা জাতলিও না। ला तुब्तिलु सदकातकुम बिल मन्न वल अज़ा, कुरान যেটা বলছে নিজের সাদকা ও খায়রাতকে एहसान जाती है कष्ट दिए नष्ट करो, बर्बाद करो ना। अपनी ज़िंदगी के दौरान हमेशा उम्र खैर में मशगूल रहो और दरिया रहमत से सैराब होते रहो। सारा जीवन सब समय नेक काज कराय व्यस्त থাকবে, আল্লাহর রহমতের প্রাপ্য হতে থাকবে। फर्स्ट अफराद के पास सवाए याद सराई और नासज़ा कलिमात के और कोई हरबा नहीं होता। যারা তুচ্ছ হয় তারা সব সময় অন্যদের উপরে যদি কোনো সময় কোনো উপকার করে থাকে তো সেটা বলতে থাকে, আর সব সময় বিদ্রূপ কথা বলে বা বিদ্রূপ কথা স্মরণ করে, এগুলো তুচ্ছ লোকদের কাজ। বিদ্রূপ কথা বলবেন না আর কারোর সঙ্গে নেকি করে সেটা বলে বেড়াবেন না। आज़ाद हुआ है जो अपने को ख्वाहिशात नफ्स से आज़ाद रखे। স্বাধীন ব্যক্তি সেই ব্যক্তি যে নিজের নফসকে সমস্ত প্রকারের খায়সাত থেকে বিরত রেখেছে। মন কত কিছু চায়, ভালো জিনিস চাইলে দেখলে সেটাকে পাওয়ার ইচ্ছা হয়। তো আমরা কি সব জিনিস অর্জন করতে পারি, ক্ষমতা রাখি? আমাদের সেই ক্ষমতা নেই, তাই বলা হচ্ছে সব জিনিসের আশা
পালন করো না। अल्लाह যখন যে অবস্থায় রাখে राजी থেকো, খুশি থেকো। अपने दुश्मन से अच्छा अखलाक का बर्ताव करो, जल्दी कामयाब हो जाओगे। शत्रुर সঙ্গেও সদ্ব্যবহার করো, শত্রুর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করো না। ইমাম কি বলছেন? শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি জিতে যাবে। মানে সে একদিন তোমার সামনে নতশির হবে, সে যদি মানুষ হয়। जो कोई अपने भाई के लिए कुआं खोदेगा वो खुद उसका शिकार होगा। চাহ পেশে চাহকুন, আপনি যদি কারোর জন্য কুয়া খোদেন, কুয়া ফেলার জন্য, তো যখন কুয়া খুঁদবেন আপনার সামনে কিন্তু কুয়া হয়, আপনিও পড়তে পারেন, এটা স্মরণে রাখবেন। सबसे खतरनाक मर्द हवा ও हवास की पैरवी है। সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে নিজের মনোকামনা ইচ্ছাকে সবসময় পূরণ করা বা পাওয়ার, এই রোগ পিছনে ছাড়ে না। जो शख्स दूसरों के उयूब से पर्दा उठाएगा नागा खुद उसके उयूब से पर्दा उठ जाएंगे। যে অন্যদের গোপন কোনো জিনিস থেকে পর্দা তুলবে, আয়েব মানে খুদ থেকে পর্দা তুলবে, মানে কিছুরা আছে তাদের স্বভাব অভ্যাস সবসময় অন্যদের খুদ খুঁজতে থাকে, আর কোনো একটা খুদ পেলে সেটাকে প্রকাশ করে। তো এদের জন্য বলা হচ্ছে মনে রাখো, যেমন তুমি অন্যর রাজ ফাঁস করছো, তোমারও রাজ অটোমেটিক হঠাৎ ফাঁস হয়ে যাবে, এত লজ্জিত হবে যার তুলনা হয় না। तहसील इल्म में अगर कोई लोकमा अजल हो जाए तो गोया वो शहीद है। इल्म अर्जन करार रास्ता यदि केउ मारा जाए तो से शहीद मरबे। ज्ञान अर्जन करार जन्य यदि मृत्युबरण हो जाए तो से शहीद मरबे। ताई तालिब इल्मेर मौत के शहादतेर मौत बला हয়েছে। इल्म बेहतरीन मीरास है और अच्छे अखलाक का बेहतरीन जेवर है। इल्म सबचेয়ে সুন্দর মিরাস, ফারাজ বা বিরাসত। তাই ইমাম নবীরা বলেছেন নিজের সন্তানদেরকে শিক্ষা দাও, সঠিক তরবিয়ত দাও, এর চেয়ে তো উত্তম মিরাজ না। ধন দৌলত যেটা ছেড়ে যাচ্ছে ওটা আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু সঠিক শিক্ষা যদি দিয়ে যাও, তরবিয়ত ঠিক হতে যদি দিয়ে যাও, তো মরা পর্যন্ত সেটা সঙ্গে থাকবে। ভালো ব্যবহার মানুষের সৌন্দর্যতা বা তার জেওয়ার অলঙ্কার, যার ব্যবহার যত সুন্দর হবে সে তত জনপ্রিয় হবে। যেমন অলঙ্কার মানুষকে সাজায়, ওইরূপ সুচরিত্র বা সৎ ব্যবহার মানুষকে সাজায় বা তার জীবনকে সুন্দর করে। নেক আখলাক আকলমান্দু কি হামনাশিনি সে হাসিল হতে হয়। বুদ্ধিজীবীদের সঙ্গে থাকলে ভালো ব্যবহার শেখা যায়। ইমানওয়ালা হামেশা কিনা ও শাকাওয়াত সে দূর रहता है। মমিন সবসময় মানে কিনা, হাসাদ, হিংসা, অহংকার এই সমস্ত জিনিস থেকে দূরে থাকে। अल्लाह के नज़दीक होने के अलामत यह है कि हमेशा उससे मांगे और लोगों के नज़दीक होने के लिए ज़रूरी है कि उनसे ना मांगे। আল্লাহর নিকট হওয়ার জন্যে সবসময় আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে, আর বান্দার কাছে নিকটতম হওয়ার জন্যে, প্রিয় হওয়ার জন্যে না চাওয়াটাই মঙ্গল। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। মনে রাখবেন, আল্লাহ না চাইলে রাগ করেন, আর উল্টো বান্দা চাইলে রাগ করে, না চাইলে খুশি হয়। তাই বান্দার সামনে যদি ভালো থাকতে চান দাবি করবেন না, চাইবেন না, আর আল্লাহর কাছে সবসময় চাইতে থাকবেন। अल्लाह छाड़ा हमारे परिजन के पूरा करार क्षमता कारो नहीं। मुश्किलात पर सब्र के ज़रिए काबू हासिल करो, क्योंकि बेताबी से अजर भी ज़ाय होता है और मुसीबत बढ़ जाती है। धैर्येर माध्यमे निजेर समस्यार समाधान खोजो। मने रेखो, यदि धैर्य ना धरो तो तुम्हार मुश्किल बृद्धि होते पारे, मुसीबत बेड़ेও যেতে পারে। অনেক সময় আমরা সংকটের সময়, মুসিবতের সময় ধৈর্য হারিয়ে ফেলি, যার কারণে আরও বড় মুসিবতের सम्मुखीन होते हैं। हरगिज़ लोगों की खुशनुदी के लिए अल्लाह को गज़बनाक न करना, लोगों से कुर्बत के लिए अल्लाह से दूर मत होना। এই কথাটা সমস্ত নবীর বা ইমামরা বলেছেন। আল্লাহকে নারাজ করে বান্দাকে রাজি করার চেষ্টা করবে না। আল্লাহর বদলে আল্লাহ পাওয়া যাবে না, বান্দার বদলে বান্দা পাওয়া যাবে, কিন্তু আল্লাহর বদলে আল্লাহ পাবেন না। তাই আল্লাহকে নারাজ করে বান্দাকে কখনো খুশি করার চেষ্টা করবেন না। আগে আল্লাহর রাজি মর্জিকে দেখবেন, তারপরে দেখবেন বান্দা অটোমেটিক রাজি হয়ে যাবে যদি আল্লাহকে রাজি করে কাজ করেন। আর আল্লাহকে নারাজ করে যদি বান্দাকে রাজি করার চেষ্টা করেন তো অনেক সময় বান্দাও রাজি হয় না, আল্লাহ তো নারাজ হবেই হবে। পাক দামানি हवास को कम करती है और सदाकत रहमत खुदाबंदी का बायस होते हैं। পবিত্রতা অর্জন করতে হবে। নিজের নফসকে, নিজের শরীর ও আত্মাকে যে পাক রেখেছে সে নিজের সম্মানকে বৃদ্ধি করেছে, আল্লাহর রহমতের পাত্র হয়েছে, আল্লাহ তাকে পছন্দ করেছে। পাক দামান হতে হবে, পবিত্র চরিত্রের মালিক হতে হবে, अल्लाह राजी হবে, बंदाराও राजी হবে। আর শেষ কথা, जब मुस्तहब काम वाजिब उम्र में रुकावट का बायस हो तो उन्हें तर्क कर दो। इज़ा अज़र्रत नवाफिल बिल फ़राइद
ফারফজুহা। হাদিসে বলা হয়েছে, সমস্ত ইমামরা বলেছেন, ইমামে তাকি আলাইহিস সালাম বলছেন, যদি মোস্তাহাব ফরজ কাজ বা ওয়াজিব কাজের সামনে অবরোধ সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, তো মোস্তাহাবকে ছেড়ে দাও, আগে ফরজ আদায় করো। ফরজ ছেড়ে নফল কাজ করলে তার কোনো সওয়াব পাবেন না। আমি সবসময় সত্য বা হক কথা প্রকাশ্য রূপে বলি, যাহাতে আল্লাহর বান্দাদেরকে বা নবীর উম্মতকে বা আহলে বাইতের মান্যকারীদেরকে সঠিক পথের পথিক করতে পারি, সিরাতুল মুস্তাকিমের ওপরে নিয়ে আসতে পারি, সেই পথের পথিক করতে পারি যে পথের উপরে আল্লাহ রসুল আহলে বাইত আমাদেরকে দেখতে চেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। অবশেষে আরও একবার ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।